ও ভাই কি আগুন পোহাবো না আমরা? এই পাপড় দিয়ে একটা সংসার চলতেছি, নরম হয়ে গেছে, তেতলে গেছে মনে হয়। এই দুবলার চর এমন একটা জায়গা যেখানে কোনো মহিলা নাই, অনেক বেশি কুড়মুড়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, আজকে আমরা চলে আসছি আপনাদের বহু কাঙ্ক্ষিত সেই নিউ মার্কেট। হ্যাঁ, নিউ মার্কেট, তবে এটা কিন্তু আপনার এলাকার, আপনার জেলা শহরের নিউ মার্কেট না। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা দুর্গম চর, দুবলার চরের নিউ মার্কেট। আমরা বর্তমানে দুবলার চর নিউ মার্কেটে আছি। আর দীর্ঘদিন যাবত, অনেকদিন পরে হচ্ছে আমি এই দুবলার চর নিউ মার্কেটে আসলাম। আসলে 2025 সালে আমি দুবলার চরে আসতে পারিনি আমার নিজের ব্যস্ততার কারণে, কিন্তু আমি কিন্তু 2026 সালটাকে মিস করতে চাইনি। আর তাই চলে আসলাম একদম বছরের শুরুতেই। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা দুবলার চর আসছি, বাট নিউ মার্কেট আসার সময়টা আসলে হয়ে উঠতেছিল না। আজকে চলে আসলাম। আর যেহেতু নিউ মার্কেট আসছি, যে কোনো কিছুর আগে, যে কোনো কথার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার পদ্মগজা আর হচ্ছে মনপুরা, এই দুইটা জিনিসের টেস্ট নিতে হবে। এরপরে হচ্ছে বাকি সবকিছু হবে। চলেন আগে হোটেলে যাবাই করি। দুবলার চরটা বরাবরই হচ্ছে একটু মুখরোচক খাবারের জন্য বিখ্যাত বলা যায়। বিখ্যাত আমি বলতেছি আর কি। মুখরোচক খাবার বলতে এখানে অনেক ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। এর ভিতরে পদ্মগজা যেমন আমার খুব পরিচিত বা খুব পছন্দের। বাট দুঃখের বিষয় হচ্ছে সেটা আজকে পাওয়া যাচ্ছে না, এইদিকে পাওয়া যাচ্ছে না, তো মার্কেটের ওদিকে পাওয়া যাবে। তবে এখানে অনেক খাবার আছে। এখানে দেখেন সুন্দর সিঙ্গারা। সিঙ্গারা বাংলাদেশে সবখানেই আছে, তবে এই জিনিসটা হয়তো বা সবখানে নাই। এটার নাম কি ভাই? ছানা জিলাপি। দেখতেন এখানে একটা জিলাপির সাইজ দেখেন। একটা জিলাপিতে 250 গ্রাম ওয়েট হবে, রস সহ। খেজুর আছে, মিষ্টি আছে। এটা কি? মনপুরা। আর ওইটা আঙ্গুর গজা। ওকে, যাই হোক, এখন মনপুরা নাই, তবে যা আছে চলুন দেখি, টেস্ট করি কোনটা কেমন লাগে। ভাই আজকে কি কি খাওয়াবেন? যে গোজা খাবো আজকে। গোজা খাবো? হ্যাঁ, গোজা আছে, গোজাটা খাই, এটা ভালো লাগবে। ওকে, সামনে চলে আসলো আঙ্গুল গজা। আঙ্গুল গজা বাংলাদেশের মোটামুটি সবখানেই পাওয়া যায় কিন্তু কম বেশি। কিন্তু এমন মোটা আঙ্গুল গজা কোথায় পাওয়া যায়? আমার মনে হয় এটা একমাত্র দুবলার চরেই পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে দুবলার চরের সেই বিখ্যাত আঙ্গুল গজা। মানে আমি 2 বছর আগে আসছি, খেয়েছি। তখন তো আমি দুবলার চরের আঙ্গুল গজার হচ্ছে ফ্যান ছিলাম, বাট এখন একটু সাইজটা বেশি মোটা লাগতেছে আগের থেকে। আগে কিন্তু এত মোটা পাইনি আমরা, মোটা ছিল বাট এত মোটা না। কালারটাও একটু চেঞ্জ লাগতেছে। তবে খেয়ে দেখি যে আসলে ওর টেস্টটা সেই আগের মতো আছে কিনা। এখানে হচ্ছে আমরা আধা কেজি নিলাম। আগে খেয়ে দেখি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আরো নেওয়া যাবে। শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা অনেক বেশি কুরমুরে। আপনার এলাকায় যে আঙ্গুল গজা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কুরমুরে এগুলো। এই জন্য এর টেস্টটা হচ্ছে একটু বেশি ভালো লাগে নাকি ভাই? হ্যাঁ, আমি অবশেষে পাইলাম তাকে। হ্যাঁ, মানে একটা সময় এটা পাওয়া যেত প্রতিটা হোটেলে হোটেলে এখানে দুবলার চরের নিউ মার্কেটের, কিন্তু এখন আগের মতো পাওয়া যায়। চেঞ্জ হয়ে গেছে সবকিছু। আমাদের লোকালয়ে যেমন সবকিছু চেঞ্জ হয়ে যায়, মানে আজকে ভালো লাগলে কালকে থেকে নকল হওয়া শুরু হয়ে যায়, ওটা সেই রকমের। মানে এগুলো একটু আগের ভাজা, নরম হয়ে গেছে, তেতলে গেছে মনে হয়। খাইয়ে টেস্টটা পাওয়া যায় না। এটা কেবল বাজছে, এটা যদি শিরায় ভিজাই দেয় এটা ভালো লাগবে। কি সুন্দর কুরমুরে পাপড় বানাচ্ছে, দারুন। এই আঙ্কেল, সালাম আলাইকুম, কেমন আছেন? এটা কি বানাইতেছেন আঙ্কেল? এটা কি বলেন আপনারা? পাপড়ই বলেন। কয় টাকা করে বিক্রি করেন? পার পিস 10 টাকা। এই দুবলার চরে আপনি কত বছর যাবত পাপড় বিক্রি করতেছেন? 6 বছর। আর আগে কাঁচা মাল রেখে ওই মাথায়, মানে তাও এখানেই ছিলেন আর কি আগেও? আপনি কি মানে এখানে এই 5 মাস থাকেন, পরে আবার বাড়ি চলে যান, না এখানেই থাকেন? না, 5 মাস পরে ফিরে। মানে প্রতি বছর এই শীতের সিজন আপনি এখানে আসেন শুধু এখন পাপড় বিক্রি করার জন্য, না? এই পাপড় দিয়ে আপনার সংসার চলতেছে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ওকে, চলেন আর কি আছে দেখা যাক। ভাই অনেক কিছুই তো খাইলাম, মাশাআল্লাহ, অনেকদিন পরে আসলাম। এখন আর কি বাকি আছে আমাদের? দুবলার চরে খাওয়ার বিভিন্ন রকমের আছে। হ্যাঁ, কারণ আপনার সবচেয়ে ফেভারিট খাবার সেটা হলো পদ্মগজা। এটা তো পাইলাম না, কিন্তু পদ্মগজা আসলে কম হচ্ছে তো। হ্যাঁ, পদ্মগজায় মানে ওদের ব্যবসা কম হয়, এই জন্য পদ্মগজাটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। মানে এটা চিপসের মতন। চিপস তো তাও কোয়ালিটি ঠিক রেখে ওরা ভিতরে কমাইছে, আর এদের এখন আর কোয়ালিটিও নাই, সাইজও নাই, কালারও নাই, চেহারাও নাই, কিচ্ছু নাই। প্রেমে কেমনে পড়বো? হ্যাঁ, আগে তো দেখলেই প্রেমে পড়তাম, কিন্তু এখন আর প্রেমে আর পড়তে পারি না, কারণ রূপ গুণ কিছুই নাই। পদ্মগজার জন্য একটা কষ্ট পাইলাম যে এই জিনিসটা হারাই গেল এখান থেকে। আমরা মোটামুটি ঘুরতেছি, এখানে যারা আছে তাদের সাথে কথা বলতেছি। মানে এক অন্য অভিজ্ঞতা, দেশের ভিতরে আরেক দেশ। আপনারা যখন দুবলার চর আসবেন আসলে তখনই বুঝবেন যে নিউ মার্কেটের মানে এইটা নিয়ে কেন এত হাইপ, আমরা এত এই দুবলার চরের নিউ মার্কেট নিয়ে কেন ভিডিও করি। এখন এইখানে আসলে যে মানুষগুলো আছে ওনারা কিন্তু ওনাদের পরিবার রেখে এসে এই 5 মাসের জন্য এখানে থাকে। দুবলার চর এমন একটা জায়গা যেখানে কোনো মহিলা নাই। মানে অন্য যে কোনো প্রান্তে যাবেন আপনি, যেই ধরনের কাজই হোক, পুরুষ মহিলা দুইটাই আছে, বাট এই জায়গাটাই একমাত্র জায়গা যেখানে কোনো মহিলারা কাজ করে না। এখানে শুধুমাত্র পুরুষরাই আসে 5 মাসের জন্য। তারা এসে একটা
অস্থায়ী বাসা বানায়। এখানে যদিও মানে ব্যবসার আরো বেশ কিছু পলিসি আছে, তবে এই 5 মাস কিন্তু ওনারা একদম অন্য একটা জগতে কিন্তু ওনারা এই 5টা মাস থাকে। প্রতি বছরের এই 5 মাস ওনাদের বরাদ্দ থাকে এই দুবলাচরের জন্য, এবং ওনাদের আর্নিং এর সব থেকে বড় সোর্স হচ্ছে এই 5 মাস। যদি ওখানে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, কতটা পরিশ্রম করতে হয় সেটা স্বচক্ষে না দেখলে বোঝা কঠিন। আমরা যে সময় সাগরে মাছ ধরি, বাবা মা বলে দেয় যে সাগরে ছেলেদের ছেড়ে দিচ্ছি, আল্লাহ যদি ফিরাই দেয় তাহলে পাইলাম, না হলে না। না হলে না, মানে সাগরের মধ্যে তো অনেক রিস্ক, মানে দাবি সাইরে তারপরেই হচ্ছে সাগরে পাঠাইতে হয়। এবং দুবলার চরটা কিন্তু এমন একটা জায়গা একদম সাগরের মাঝে, মানে বাংলাদেশের যে কোনো উপকূলের যে কোনো অঞ্চল থেকে এখানে আসতে 6 থেকে 7 ঘন্টা লাগে বোটে, মানে একদম সাগরের মাঝখানে এই জায়গাটা। আপনারা যদি ম্যাপ দেখেন তাইলে ভালো করে বুঝবেন যে দুবলার চরটা আসলে কোথায় অবস্থিত, এবং এখানে চারপাশে লবণ লবণ আর লবণ। মাশাআল্লাহ, ঘড়িতে সময় অলরেডি রাত 9টা বেজে 30 মিনিট, আর 9:30 মানে এখানে কিন্তু অনেক রাত, অলমোস্ট হচ্ছে বাজার কিন্তু ফাঁকা হয়ে গেছে, নিউ মার্কেট ফাঁকা। তো আমরা মানে মোটামুটি ভালো ঘোরাঘুরি হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম। মানে দারুণ কিছু মুহূর্ত, দারুণ কিছু অভিজ্ঞতা, এবং এখানে বেশ কিছু মানুষ পেয়েছি যারা এতটা মিশুক, আমার এলাকার না, থানার না, উপজেলার না, আমার বিভাগেরও বাইরে মানুষ, তারপরও তারা মানে ভালোবাসাটা যেভাবে দেয় আলহামদুলিল্লাহ। অনেক কিছু খাওয়া হলো, এবার হচ্ছে ফিরতেছি আবার বোটের দিকে। আর যাবার সময় আমার জন্য নিয়ে নিলাম আঙ্গুল গদা, যা খাইছি সেটা ভাগের ভাগ নিয়ে নিছি। তো এই ছিল আমাদের আজকের সন্ধ্যা, দুবলার চরের নিউ মার্কেটের সন্ধ্যা। মাশাআল্লাহ, দারুণ কেটেছে সময়টুকু। আর এই নিউ মার্কেটে আপনারা যারা এসেছেন তারা জানেন যে এইটা আসলেই বাংলাদেশের ভিতরে আরেকটা বাংলাদেশ। এখানকার মানুষের লাইফস্টাইল থেকে শুরু করে সবকিছুই অন্য রকমের। যাই হোক, আমরা নিউ মার্কেট ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের বোটে ফিরে যাই। রাতে হচ্ছে বোটে অবস্থান করি, এবং সকালবেলা যখন ঘুম ভাঙে চোখ মেলেই দেখতে পাই এভাবে চোখের সামনে বনের পশুরা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। সুন্দরবনের সেই বিখ্যাত চিত্রা হরিণ কিংবা সুন্দরবনের অতি দুষ্ট বানর সবাই সকালবেলা যেন নদীর পাড়ে চলে এসেছে আমাদের ঘুম ভাঙানোর জন্য। এজন্য অন্য এক জীবন, অন্য এক রাজ্য। তো সকাল সকাল প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে আসলে মন প্রাণ সবকিছুই যেন ভরে গেল। আজকের দিনটা হয়তোবা একটু বেশি ভালো যাবে। যাই হোক, আমরা সকাল সকাল নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে চর ঘুরতে হবে। দুবলার চরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবো, দেখবো এখানকার জেলেরা কিভাবে কাজ করে এবং বর্তমানে তাদের কি কি কাজ রয়েছে। যেহেতু মরাগন চলছে তাই জেলেদের বোট কিন্তু সব একদম ঘাটে লাগানো, দেখতে পাচ্ছেন এখানে ওই যে একটা বোট, বড় একটা বোট দেখেন, ওইটাতে আলকাতরা দিচ্ছে। এইভাবে হচ্ছে যার যেই কাজ আছে, কেউ জাল ঠিক করবে, কেউ বোট ঠিক করবে, যার যেই কাজ আছে সব হচ্ছে এই 7 দিন ওনারা মেরামত করবে। 7 দিন পরে যখন আবার ভরাগুন আসবে তখন আবার এদিকে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছে। এগুলো সব চিংড়ি শুটকি, চিংড়ি হরেক পদের চিংড়ি। এগুলো যখন শুটকি হয়ে যাবে তখনই ওনারা মাছগুলোকে বাছাই করে করে আলাদা করে ফেলবে, বড়গুলোকে আলাদা করবে, ছোটগুলোকে আলাদা করবে। দর্শক, এখানে হচ্ছে এখন আগুন জ্বালাইতে হবে। হ্যাঁ, এই যে শীতকাল চলে না, শীতকালে উত্তরের বাতাস, অনেক শীত আমাদের। এখন আমরা শীতে আগুন পোয়াবো, মানে শরীরটা একটু গরম করতে হবে, দুপুরবেলা শরীর গরম করতে হবে, আগুন পোয়াবো। বাইরে কিন্তু দেখেন ডিজেল দিছে, সরাসরি ডিজেল দিয়ে এখন আগুন জ্বালানোর চেষ্টায় আছে। অনেক বাতাস, এই যে আগুন কিন্তু জ্বলছে। যদিও এই যে বস্তাটা ধরতে একটু সময় লাগবে, তবে ডিজেল আছে, কোনো সমস্যা নেই। বাকি ভাই নিয়ে যান কেন ভাই, আগুন পোয়াবো না আমরা? ও ভাই, বাকি আগুন পোয়াবো না আমরা? ভাই কিন্তু আগুন নিয়ে গেছে, দেখছেন আমাদেরকে লোভ দেখাইছে। ওকে, এইখানে যেটা বেসিক্যালি হচ্ছে, ওনারা এই বোটের মেরামতের কাজ শুরু করছে, এবং এই বোটে এই আগুনটা দিলে কি হবে ভাই? পড়ছে না, নোনা পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, নোনা পড়ছে। নোনা উঠে যাবে। ও, নোনাটাকে তুলবেন, তারপর আবার আলকাতরা দিবেন? হয়। ও, মানে বোট তো সমুদ্রে ছিল এতদিন, মাছ ধরছে, এখন ওই বোটের নিচে এই যে দেখেন, এদিকে আসেন, ঝিনুক, ছোটো ছোটো ঝিনুকের মতন, ওটাকে নোনা বলে ওনারা, সেগুলো যে লেগেছিল, প্রথমে হচ্ছে নোনাগুলোকে ওনারা কাটছে কিছুটা ছুরি দিয়ে বা কিছু দিয়ে ইয়া করে নিছে। এখন এই যে একটা অংশ যে রয়ে গেছে, এই অংশটাকে তুলতে পারে নাই, যে কারণে এখন ওই আগুন দিয়ে তাপ দিতেছে। তাপ দিলে এই যে আলকাতরা আছে, এই আলকাতরাগুলো নরম হবে, তারপর সেগুলো ফেলে দিবে, ফেলে দিয়ে আবার নতুন আলকাতরা দিবে। এভাবে করেই ওনাদের বোটের কাজ কিন্তু চলছে। মানে এক একজন যার যেটা প্রয়োজন, সবার বোটে কিন্তু নোনা পড়ে নাই। যার বোটে নোনা পড়ছে তার নোনা তুলতে হচ্ছে, যার অন্য সমস্যা আছে সেই সমস্যা সমাধান করতে হচ্ছে। এভাবে করে যে যার কাজ করতেছে, সবাই প্রস্তুত হচ্ছে সামনের গণে আবার সমুদ্রের বুকে তারা দাপিয়ে বেড়াবে এই বোটগুলো নিয়ে, এবং আপনাদের জন্য মজার মজার মাছ ধরে নিয়ে আসবে। তো
তো এই ছিল আমাদের দুবলার চর নিয়ে আজকের আয়োজন। দুবলার চরের মানুষের জীবন, তাদের জীবনের সংগ্রাম, তাদের কাজ করার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও যদি আপনারা আরো বেশি বেশি দিতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজ এখানেই বিদায় নিচ্ছি, তবে এই বিদায় কিন্তু চিরবিদায় না। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, চারপাশে সবাইকে ভালো রাখবেন। অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। খোদা হাফেজ।